আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুক্তাস রেসিপি। ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আপনাদের জন্য আমি আজকে নিয়ে আসলাম একটা আচারের রেসিপি। স্ক্রিনে দেখে বুঝতে পারছেন এটা কি। এটা হচ্ছে চালতা। আমি এরকম সাইজে, এটা সাইজটা একদম বিগও না, একদম স্মলও না, মিডিয়াম সাইজে দুইটা চালতা নিয়েছি। আগেও আমি আমার চ্যানেলে চালতার আচার শেয়ার করেছি। আজকের আচারটা একটু ভিন্ন রকম। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক আমার রেসিপিটি। ফার্স্টে আমি এটা কেটে নেব। কাটাটা আর আপনাদের দেখাচ্ছি না, কেটে বেছে ধুয়ে তারপর আমি আপনাদের সামনে আনছি। কাটার পরে এই অবস্থা। এখন আমি আচারের প্রসেসে যাব। ফার্স্টে আমি মশলাটা করে নেব। আজকে আমার চালতার আচারের জন্য আমার যে মশলাগুলো লাগবে তা আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে রয়েছে আস্ত ধনিয়া, কালো এবং সাদা সরিষা, পাঁচফোড়ন, আর এখানে রয়েছে জিরা, আর মাঝখানে এখানে আমি নিয়ে নিয়েছি মিষ্টি জিরা। এখন এই মশলা কয়টা আমি একটু টেলে নিয়ে ব্লেন্ড করে নেব, তাহলে আমার আচারের মশলাটা কমপ্লিট হয়ে যাবে। ফিরছি আমি এটা ব্লেন্ড করার পর। এই তো চালতাগুলো আমি কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে তারপরে সেদ্ধ করে নিয়েছি। এই যে ভিউয়ার্স, সেদ্ধ করার পর এই অবস্থা। আর আমি কিন্তু এটা কোনো থেতো করিনি, এত পাতলা পাতলা করে কেটেছি। আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই দিচ্ছি যে থেতো করার প্রয়োজন হয়নি, কিন্তু একদম এরকম পাতলা। আর এই যে চাপ দিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি জাস্ট শুধু লবণ দিয়ে সেদ্ধ করেছি। তো চলুন ভিউয়ার্স, পরবর্তী প্রসেসে যাওয়া যাক। এই তো ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর আমি এখানে সরিষার তেল অ্যাড করে নিচ্ছি। যে কোনো আচারে অবশ্যই সরিষার তেলটা ইউজ করতে হবে। এই তো আমি এখন এখানে দিচ্ছি দুটো তেজপাতা, দারচিনি এবং এলাচ। যেহেতু আমি এই স্বাদ টেস্টটা হবে টক মিষ্টি ঝাল সব রকম মিক্সড করা থাকবে, এই জন্য যেহেতু মিষ্টির পরিমাণও থাকবে তাই আমি এটা নিয়ে দিচ্ছি। আর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি, এখানে আমি নিয়েছি আদা পেস্ট, রসুন পেস্ট। এখানে দুটোই রয়েছে 1.5 টেবিল চামচ করে। এই তো এই মশলাটা হালকা একটু তেলে ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই তো মশলাটা আমার কষানো প্রায় কমপ্লিট। এখন আমি যে চালতাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেবো। এটা আমি এখন অ্যাড করে দিচ্ছি। চুলার ফ্লেমটা এখানে কমাই দিতে হবে। এখন আমি সব মশলাটার সাথে চালতাটা মিক্স করে নেব। আমি যেহেতু এখানে টক মিষ্টি ঝাল ফ্লেভারে করব, এই জন্য আমি এখানে অ্যাড করব গুড়। আমি এখানে খেজুরের গুড় নিয়েছি, এভাবে ভেঙে নিয়েছি, এটা একটু সুবিধা হয়, এই জন্য আমি এটা অ্যাড করে দিচ্ছি। গুড়টা পুরোপুরি মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। গুড়টা পুরোপুরি গলে গেলে এর মধ্যে দিয়ে পানি ছাড়বে। আমি এখন অ্যাড করব আমি যে আচারের মশলাটা বানিয়েছি সেটা আমি কিছুটা অংশ দিব, আর বাদ বাকি কিছুটা দিব নামানোর আগে। মশলাটা দিয়ে দিলাম। আমি এখানে আরেকটু অ্যাড করব চিলি ফ্লেক্স। আমি এখানে 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স দিচ্ছি। আর দেব বিট লবণ। বিট লবণটা এখানে রয়েছে 1 টেবিল চামচের মতো। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করব, দিয়ে আমি জাল দিতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে। মশলাটা অ্যাড করার পর এত সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে, আপনারা নিজেরা না তৈরি করলে এই অ্যারোমাটা আপনারা পাবেন না। এটা আপনাদের আমি বুঝিয়ে বলতে পারবো না। এখন আমি এভাবে বেশ কিছুক্ষণ জাল দিতে থাকবো। এই আচারটা কিন্তু রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই, আপনারা বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন 6 মাসের মতো। ফ্রিজের নর্মাল টেম্পারে রাখতে হবে। আমি এভাবে ঢেকে দেবো, বেশ কিছুক্ষণ জাল দেব। আচারটা দেখতে যাতে অত্যন্ত লোভনীয় হয়, দেখতে অনেক সুন্দর করার জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি ফুড কালার।
এই ফুড কালারটা অপশনাল, আপনারা ইচ্ছা হলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু এটা যদি অ্যাড করা হয় তাহলে কিন্তু এর লুকটা এত সুন্দর আসবে এবং একদম পাড়ার মোড়ে বা স্কুলের মোড়ে মামারা যেরকম তৈরি করে দেখতে কিন্তু সেরকম আসবে। কালারটা দেওয়ার সাথে সাথে কিন্তু এর লুকটা অনেক অ্যাট্রাকটিভ হয়ে যাবে, দেখেই জিভে জল চলে আসবে। এবং লো মিডিয়াম হিটে কিছুক্ষণ কুক করব, যতক্ষণ না গুড়ের পানিটা টেনে নেয় এবং আচারটা একদম তেলের উপর দাঁড়া যায়, ততক্ষণ পর্যন্ত আমি কুক করতে থাকবো। ডেকে দিলাম, ফিরছি এটা পুরোপুরি কুক হয়ে যাওয়ার পরে। এবং পুরো ভিডিওটা দেখতে হবে, আমার সাথে থাকতে হবে, আর নাহলে বুঝবেন না। আমি লাস্টেও আর কিছু মশলা অ্যাড করব। ফিরছি আমি এটা পুরোপুরি কুক হয়ে যাওয়ার পরে। এই তো আমি ফিরলাম বেশ কিছুক্ষণ পর, মাঝে দু একবার আমি নাড়িয়ে দিয়েছি। মাশাআল্লাহ, লুকটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে। এখন আমি যে প্রথমেই বলেছিলাম কিছুটা মশলা উঠিয়ে রেখেছি, পরে অ্যাড করব। এখন আমি সেই আচারের মশলা আর সামান্য একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি। এর ফলে সবার শেষে এটা অ্যাড করলে আচারটা দিয়ে খুব ভালো ফ্লেভার আসবে। একটু মিক্সড করে নেব। আর এটার লুকটা কিন্তু একদম ফুলগেটের মামারা যেভাবে বিক্রি করে এটা কিন্তু ঠিক ওই রকমই লেখা। আমি আগেও আমার চ্যানেলে এই চালতার রেসিপিটা শেয়ার করেছি, সেটা ছিল আর এক রকম, এটা আর এক রকম। সেটা আমি শিলে একটু থেতো করে নিয়েছিলাম, আর এটা কিন্তু কোনো থেতো টেতো করিনি, এটা জাস্ট পাতলা পাতলা স্লাইস করেছি, কিন্তু একদম মজে গেছে। আর এটা যত দিন যাবে এটা কিন্তু আরও অনেক মজে যাবে, কিন্তু দিন যাওয়ার আগেই আমার এটা ফুরিয়ে যাবে, কারণ এটা এতটাই টেস্টি হয়েছে যে এটা রেখে আর খাওয়ার কোনো উপায় নেই। তা আমার এই রেসিপিটা দেখে কার কার জিভে পানি চলে আসছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই রেসিপিটা যারা ফেসবুকে দেখবেন তাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। আপনাদের মতো আরও অনেকেই আমার তাহলে এই রেসিপিটা দেখতে পাবে। এই তো কমপ্লিট। আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স, হয়ে গেল আমার অসম্ভব মজার টক ঝাল মিষ্টি স্বাদের চালতার আচার, যা আমি এভাবে স্লাইস স্লাইস করে তৈরি করেছি। এটা দেখতে যেমন চমৎকার, খেতেও মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে। আশা করছি এবারে সিজনে আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের সবার পছন্দ হবে। তাহলে ভিডিওটা প্রথম থেকে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।